मुझको फ़वालो मुसाफिर न समझो मैं आया नहीं हो बुलाया गया हो। दुरे सुभान अल्लाह का इमाम अली मकाम डाक दिया कोई एरे কুফাবাসীরা আমি হুসাইন নিজে থেকে এখানে আসি নাই, আমারে দাওয়াত করে আনা হয়েছে। কুফাবাসী শুনো, আমি তো ইচ্ছে করে এখানে আসি নাই, আমারে শত শত সিটির মাধ্যমে দাওয়াত করে ইনভাইট করে এই কুফাতে আনছ। এখন কেন এমন ব্যবহার করো? কুফার মানুষেরা সবাই পল্টি মেরে দিল। তারা বলল আমরা আপনার দাওয়াত দেই নাই, আপনি এসেছেন ভালো কথা, কিন্তু ইয়াজিদের হাতে এবার বায়াত নিবেন। ইমাম আলী মাকাম কয় না না, সম্ভব নয়। এই জন্য বাবাজিরা রে, ও বাবাজিরা, উমর সাদ নামে একজন ব্যক্তি ছিল, নবী সাহাবীর সন্তান। ওই উমর সাদ, সে যখন সাদের ছেলে উমর, সে যখন তরবারি নিয়া কলম নিয়া মাঠের মধ্যে সবার আগে আইসা বলে হুসাইন যাও, আমি সর্বপ্রথম যুদ্ধের জন্য তোমার দিকে তরবারি মারলাম। জুড়ে কন্যা নাউজুবিল্লাহ। ইমাম আলী মাকাম ডাক দিলেন, ও নবীর প্রেমিকারা শোনো, আমি ইমাম আলী মাকাম তোমাদেরকে কি করে যুদ্ধের ময়দানে ছেড়ে দেই? ডাক দিয়া কয়া কাও, ও ইমাম আলী মাকাম আমাদের অনুমতি দেন, আমরা ওই যুদ্ধের ময়দানে শাহাদাতের পিয়ালা গ্রহণ করতে চাই। জুড়ে কি একবার ইয়া রাসূলুল্লাহ বলা যাবে বাবা? সাহাবীরা, আমার নবীর প্রেমিকেরা, আমার আহলে বায়াতের পাগলেরা, তিনারা ছুটে চললেন যুদ্ধের ময়দানে। একজন নয়, দুজন নয়, আহলে বায়াতের সদস্য ছাড়া বাবা অধিকাংশ লোকগুলোই পুরুষেরা ওই কারবালার জমিনে শহীদ হয়ে গেলেন। ওই কারবালার জমিনে ইমামে আলী মাকামের বংশের লোক ছাড়া আর কেউ এখন বাকি নাই। ইমামে আলী মাকাম এবার তিনি চোখের পানি ছেড়ে ছেড়ে কারবালার ময়দানে যাওয়ার জন্য প্রস্তুত। সুবহানাল্লাহ কর। হযরতে কাসেম রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি হলেন হযরতে ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুর কলিজার টুকরা সন্তান। তিনার গলার মধ্যে একটা তাবিজ বাবাই ছোটবেলায় রেখেছিলেন। নিত্যিনকুমারী পর্দা করার আগে বলেছিলেন, ও কাসেম বাবা, কোনদিন যদি আমার ভাই বিপদে পড়ে, তুমি যদি আমার ভাইয়ের সাথে থাকো, ভাই কোনদিন জানতে পারো আমার বাইরে রাইকা তুমি কোনদিন পলায়ন করিও না বাবা। যতক্ষণ তোমার শরীরে রক্ত থাকবো, তোমার চাচারে রক্ত দিয়া হইল তুমি বাঁচাইবা। জুড়ে কন্যা সুবহানাল্লাহ। নতুন বিবাহ করলেন হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর মেয়ে বিবি সকিনাকে। সুবহানাল্লাহ। হাতের মেহেদি এখনো যায় নাই। আবার কেউ বর্ণনা করে বিবাহ মাত্র হইছে, বাসর এখনো হয় নাই। আমার বুঝিরে বিবাহ হইছে দুইটা রিওয়ায়াত আমি আপনাদেরকে শোনাই। একটা বলে বিবাহ হইছে কিছুদিন হলো, এখনো হাতের মেহেদি যায় নাই। আরেকটা বর্ণনা হলো কারবালার ময়দানে যখন তারা আসছে, এই পরিস্থিতি দেখে, কারণ ইমাম হুসাইন রে হযরতে হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা ওসিয়ত করে গিয়েছিলেন, ভাই আমার তোমার কাছে একটা চাওয়া, আমার কাসেম রে তুমি দেইখা রাখবা, তোমার মেয়ে সকিনার লগে আমার কাসেমের বিবাহ দিবা। জুড়ে কন্যা সুবহানাল্লাহ। এই জন্য একটা রিওয়ায়াত আছে, কারবালার ময়দানে হুসাইন ইমামে কাসেমের সঙ্গে তার মেয়ের বিবাহ দিলেন। আরেকটা রিওয়ায়াত হলো কিছুদিন হলো মাত্র বিবাহ হয়েছে, হাতের রং এখনো ওঠে নাই। দুটোটা বর্ণনা পাওয়া যায়, তবে সহি কোনটা বাবা এটালে ইখতিলাফ আছে, আমি দিকে যাচ্ছি না। ইমাম আলী মাকাম যখন বিপদে পড়লেন, হযরতে কাসেম রাদিয়াল্লাহু তাআলা আনহু কলিজা লইয়া দাঁড়াইলেন, চাচাজি আমি কাসেম থাকতে যুদ্ধের ময়দানে আপনি যাবেন, হতে পারে না, আমারে অনুমতি দেন, যুদ্ধের ময়দানে আমি কাসেম যাব। আমার আব্বু জিরানে
আমি আপনাদেরকে বলি, বাবার ভাই যাদের আছে, চাচা কোনোদিন কষ্ট দিও না। চাচা যদি তোমারে গালিও দেয়, চাচারে তুমি গালি দিও না, কারণ শত হইলেও তোমার বাবার ভাই হয়। কথা কোন ঠিক কিনা? আমাদের দেশে কিছু চাচা আছে বেঈমান, কথা কোন ঠিক কিনা? কিন্তু তারপরে তারে খারাপ ব্যবহার করিও না, কারণ সে তোমার বাবার ভাই, চাচা। কথা কোন ঠিক কিনা? এই জন্য বাবারে হযরতে কাসেম যুদ্ধের সাথে সাইজা বলতেছে, চাচা অনুমতি দেন, আমি যুদ্ধের ময়দানে যাব। ডাক দিয়া কই, ভাতিজা আমার ভাই তোমারে আমার কাছে আমানত রাইখা গেছে রে ভাতিজা, আমি তোমারে যুদ্ধের ময়দানে পাঠাইতে পারবো না। কিন্তু ভাতিজা কই, চাচা আমারে আপনি এই কথা বলেন না, আমার বাবাও আমারে ওয়াদা করায়া গেছে কোনদিন যেন আমার শরীরের রক্ত থাকতে গো চাচা আপনার শরীরে কেউ যেন আঘাত না করতে পারে, এই ওয়াদা আমি আমার বাবার সঙ্গে দিয়েছিলাম। আজকে আমি আপনারে বলি, আমি ইমামে কাসেম বেঁচে থাকতে আপনি কারবালায় যাবেন? ও চাচা এটা হতে পারে না, আপনি অনুমতি দিলে আমি কাসেম যুদ্ধের ময়দানে যাব। ইমামে কাসেম রাদিয়াল্লাহু তাআলা আনহু যুদ্ধের সাজ সাজিলেন, তাবুত রেখে বিদায় লইয়া যুদ্ধের ময়দানে যুদ্ধ করতেছিলেন। বাবা এমন ভাবে যুদ্ধ করে ইচ্ছে করলেও পিছে আসতে পারে না, চিন্তা করে পিছে হইটা তো লাভ নাই, জীবন আজকে যাবে এটা ওই শেষ সিদ্ধান্ত। যতক্ষণ প্রাণ আছে যুদ্ধ চলবে। ইমামে কাসেম যুদ্ধ করলেন, ঘোড়া থেকে পড়ে গেলে শির আলাদা হয়ে গেল, ঘোড়া পাগলের মতো ছুটতে লাগলো, ধুলধুল ঘোড়া। বাবা যেই ঘোড়ার কথা জানেন আমরা অনেকেই শুনি, ওই কারবালার ময়দানে ইমাম কাসেম রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘোড়াটা ফিরে আসছিল, পাগলের মতো আসছিল। ইমামে কাসেম বলল, যাও রে ঘোড়া যাও, আমার আহালের কাছে গিয়া বলবা ইমাম কাসেম আর দুনিয়াতে নাই। সুবহানাল্লাহ। কম যাও রে ঘোড়া কয় রে খবর, মাই যে নমঃ কান্দে না, হায়রে মাই যে নমঃ কান্দে না। আর বলার কথা বলার মতো ভাষা আমাদের নাই, কথা বলেন ঠিক কিনা? সেদিন কি হয়েছিল নিজের চোখে যদি কেউ না দেখে বিশ্বাস করবেন না আপনারা, কেউ কাউরে বোঝানো সম্ভব না। সেদিন ইমামে কাসেম রাদিয়াল্লাহু তাআলা আনহু শাহাদাত বরণ করেছিলেন। ঘোড়া বাড়িতে ফিরে আসে, কাসেম রাদিয়াল্লাহু তাআলা আনহু শহীদ হওয়ার পরে ইমাম আলী মাকামের কলিজার টুকরা হযরতে ইমাম আলী আকবর যুদ্ধের সাজে সাইজা কই, বাবা আমার ভাই কাসেম পর্যন্ত শাহাদাতের পিয়ালা গ্রহণ করছে, বাবা এখানে আর কেউ নাই, আমার মনে হয় আমি ছাড়া আর যাওয়ার কেউ নাই, বাবা অনুমতি দেন আমি কারবালার জমিনে যাইব। ইমাম আলী মাকাম কই, না বাবা না, তোমারে যাওয়ার অনুমতি আমি দিতে পারি না। সুবহানাল্লাহ। কম ইমামে আলী আকবর ডাক দিয়া কই, বাবা গো আমি ইমাম আলী মাকামের জীবন দিয়া কি হইব গো বাবা, আমারে অনুমতি দেন, আমারও শাহাদাতের লিপ্সা হয়ে গেছে বাবা, আমি কারবালার জমিনে যাইতে চাই। নিজের হাতে নিজের সন্তান রে ইমাম আলী মাকাম সাজায়া দিলেন, দিয়া কইল যাও কারবালার জমিনে শহীদ হয়ে যাও। জুড়ে কি বলা যাবে না? আল্লাহু আকবার। হাজার হাজার নামদারি মুসলমান তারা ইমামে আলী মাকামের রাস্তা ব্লক করে দিল। নাউজুবিল্লাহ। কোন ইমাম পরিবার আটকা পড়ে গেলেন এক কোণার মধ্যে, পিছন দিক থেকে ঘেরাও করে দিলেন, সামনের দিকে ঘেরাও,
ডান দিকে গেড়াও, বাম দিকে গেড়াও, চতুর্দিকে যখন গেড়াও করে দিলেন, ইমাম আলী মাকাম জিজ্ঞেস করে তোমরা কারা? বলে আমরা উবাইদুল্লাহ বিন জিহাদের লোক, আমরা এসেছি আপনার কাছে একটা প্রস্তাব নিয়ে, আমাদের প্রস্তাবটা মানলে আপনার সসম্মানে ফেরত দেওয়া হবে। ইমাম বললেন কি প্রস্তাব? বললেন আপনি ইয়াজিদের হাতে বায়াত নিবেন। নাউজুবিল্লাহ। ইয়াজিদ ছিল দুষ্ট প্রকৃতির, জেনাকুর। কি কুর? জেনাকুর বুঝেন? মদকুর। হুসাইন বললেন আরে কুফা নগরীর মানুষেরা শোনো, আমি আওলাদে রাসূল হুসাইনের জীবন যতদিন আছে আমার নানার ইসলামের ধ্বংস হইতে দিতাম না। সুবহানাল্লাহ। আমি হুসাইনের এই দেহে যতক্ষণ প্রাণ থাকবে আমার নানার ইসলাম আমি বদনাম হইতে দিব না। এই কথা বলার কারণে তারা পানি বন্ধ করে দিয়েছিল। ইমাম আলী মাকাম তিনাকে এমন ভাবে তারা পাকড়াও করে, ডান দিকেও তাদের দলের লোকেরা, বাম দিকেও ওই ইয়াজিদ সেনার লোকেরা, সামনের দিকে ইয়াজিদ সেনারা, বাম দিকে ইয়াজিদ সেনারা, পিছনে ইয়াজিদ সেনারা, চতুর্দিকে ঘেরাও করে ফেললেন। ইমাম আলী মাকাম নবীর বংশ তিনারা এক কোণার মধ্যে আটকা পড়ে গেলেন। ইমাম আলী মাকাম বলে আমি কুফা নগরে ঢুকবো না, আমার মদিনাতুল মুনাওয়ারায় যাইতে দাও। যেরকম না ইয়া রাসূলুল্লাহ। কিন্তু ওই দুষ্ট প্রকৃতির লোকেরা তারা বলে না না না, তোমারে যাইতে দেওয়া হবে না। বলে কেন? কারণ হইল যদি তুমি ওই ইয়াজিদের কাছে বায়াত নেও তাইলে তোমারে যাইতে দেওয়া হবে, আর না হয় তোমার যাওয়া আর আজকে হলো না। ইমাম আলী মাকাম কয় আমার জীবন যাইতে পারে, অসুবিধা নাই, কিন্তু আমি যাব না। আমার বাবারা কথাগুলি একটু মনোযোগ দিয়া শুনবেন। ও আমার মা বোনের, আপনাদের জন্য কিছু কথা রেখে যাই। ইমাম পরিবার তাবু করার জন্য ইমাম আলী মাকাম খেজুরের গাছের মধ্যে যখন কূপ দিলেন, বাবা ডাল কাটতো, ছায়া দেখে ডালের কষের পরিবর্তে রক্ত পড়ে। সুবহানাল্লাহ। ভবিষ্যৎবাণী করেছিলেন কে? নবী বলেছিলেন হুসাইন যেখানে খেজুরের গাছের ডাল কাটলে রক্ত বের হবে, তুমি মনে করবা ওই জায়গাটাই তোমার শাহাদাতের জায়গা। তিনি যখন ডালটা কাটলেন, যখন রক্ত পড়েছেন, তিনার ভিতরে সেই জাগনা দিছেনি? কথা বলেন। ইমাম আলী মাকাম ঘোড়ার দিকে তাকায় দেখে ইকরামের বাবাজি ওই ঘোড়ার পাগুলি বালুর নিচে ডেবে গেছে অর্ধ হাত পর্যন্ত। বাবা ইমাম আলী মাকাম ডাক দেয় সাহার বানু, তোমরা তাবু থেকে বের হয় না। দিন মানা যেমন ফরজ, পর্দা করা তেমন ফরজ। সুবহানাল্লাহ। পর্দা করা লাগবো কি লাগবো না? আরো জোরে কোন। আমার কথা বুঝেন? যদি বুঝেন একটু উত্তর দিয়েন। মহিলা মানুষ পর্দা করা তাদের উপর ফরজ, এটা আপনারা জানেন কি জানেন না? মানেননি? আমরা অনেকে মানি না। কথা কোন ঠিক কিনা? আল্লাহ বলছে ওয়াকরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। মহিলা মানুষ থাকবো ঘরের ভিতরে। কই থাকবো? ঘরের ভিতরে। আমার দুস্থ বুজুর্গ ইমামে আলী মাকাম ডাক দিলেন, ও সাহার বানু শোনো, যাও ঘরের ভিতরে চলে যাও, বাহিরে আসবা না। তিনারে সেই সময় বললেন পর্দা যেন লঙ্ঘন না হয়। সুবহানাল্লাহ কোন। ডাক দিয়া কই সাহার বানু, ও সাহার বানু, আমার সঙ্গে যারা সফর করার জন্য আসছে সবাই এলান করে দাও, কোন মহিলা যেন পর্দার লঙ্ঘন না করে। সবাই ঘরের ভিতরে
তাঁবুর মধ্যে অবস্থান করলেন। ইমামে আলী মাকাম সবাই জানা দিল, ও ইয়াজিদ সেনারা শোনো, তোমাদের সাথে আমি যুদ্ধ করার জন্য আসি নাই, আমারে দাওয়াত দিয়া এই মদিনা থেকে কুফায় আনছে। জুড়ে কন্যা সুবহানাল্লাহ। মুঝে কফাওয়ালো, এই গজলটা আপনাদের এলাকায় শুনছেননি? হ্যাঁ, মুঝে কফাওয়ালো मुसाफिर न समझो, मैं आया नहीं हूँ, बुलाया गया हो। दुरे सुभान अल्लाह कौन? इमाम अली माकाम डाक देखो, एरे কুফাবাসীরা, আমি হুসাইন নিজে থেকে এখানে আসি নাই, আমারে দাওয়াত করে আনা হয়েছে। কুফাবাসী শুনো, আমি তো ইচ্ছে করে এখানে আসি নাই, আমারে শত শত সিটির মাধ্যমে দাওয়াত করে ইনভাইট করে এই কুফাতে আনছ, এখন কেন এমন ব্যবহার করো? কুফার মানুষেরা সবাই পল্টি মেরে দিল। তারা বলল, আমরা আপনার দাওয়াত দেই নাই, আপনি এসেছেন ভালো কথা, কিন্তু ইয়াজিদের হাতে আবার বায়াত নিবেন। ইমাম আলী মাকাম কয়, না না, সম্ভব নয়। এই জন্য বাবাজিরা রে, ও বাবাজিরা, উমর সাদ নামে একজন ব্যক্তি ছিল, নবীর সাহাবীর সন্তান। ওই উমর সাদ, সে যখন সাদের ছেলে উমর, সে যখন তরবারি নিয়া কলম নিয়া মাঠের মধ্যে সবার আগে এসে বলে, হুসাইন যাও, আমি সর্বপ্রথম যুদ্ধের জন্য তোমার দিকে তরবারি মারলাম। জুড়ে কন্যা নাউজুবিল্লাহ। ইসলাম শিক্ষা দেয়, আগে আক্রমণ করলে পাল্টা জবাব, যদি আক্রমণ না হয় তাহলে পাল্টা জবাব দেওয়া যাবে। ইসলাম শান্তির ধর্ম। কথা বলে ঠিক কিনা? এটা সত্য না মিথ্যা? ইমামে আলী মাকাম তিনি যুদ্ধ করতে চাইলেন না, অপর দিক থেকে তীর মারলেন, বললেন যে সর্বপ্রথম আমরাই যুদ্ধের ঘোষণা দিলাম। ইমামে আলী মাকাম বলল, যুদ্ধ হবে কিভাবে? বলল, মল্ল যুদ্ধ হবে। কিভাবে? একজন করে আসবা, অপর পার থেকে একজন, আর নবীর বংশের আওলাদে রাসূলের পক্ষ থেকে একজন যাবে। দুই দিক থেকে দুই দল আয়সা মধ্যস্থলে যুদ্ধ করবে। আমার বাবাজিরা, মাইক মেন বাইরে বলি, মাইক সেট করে সব সময় করবেন, দুইটা মাইক শ্রোতাদের দিকে ঘুরাই দিবেন। মাইকের আওয়াজ চতুর্দিক বাড়ি কাটছে, কথা বুঝতেছি না, বেসটা কমান, বেস। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা বিয়ানা আদাসেন আমার দয়াল নবী বসন মোদের হৃদয়ে, হৃদ নয়নে দেখব আপনায় প্রান্তা কিতে অন্তরে। আল্লাহুম্মা সাইয়্যিদিনা মুহাম্মাদ নবী। আমার বাবারা, ইমামে আলী মাকাম হুসাইন যুদ্ধ করতে রাজি হয় না, কিন্তু ইয়াজিদ সেনারা পিছু নেয় না। তারা শুরু করে দিল, হুসাইন যদি যুদ্ধ না হয় আমরা এখান থেকে যাব না, যুদ্ধ করো, মল্ল যুদ্ধ হবে। দুই দলের মধ্যে কথা চুক্তি হয়ে গেল। ইমামে আলী মাকাম একজন সৈনিক পাঠাইলেন, তারা চতুর্দিক থেকে ঘেরাও করে কয়েকজন পাঠাইলেন। ইমামে আলী মাকামের সৈন্যর সাথে
যে লোকগুলি আসে তারা সবগুলি জমিনের মধ্যে তারা দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে গেল। এবার তাদের ভিতরে ওই শিমর ডাক দিয়া কয়, ও আমার সফর সঙ্গীরা শোনো, এইভাবে তাদের সাথে যুদ্ধ করা যাবে না। উমর সাদ বলে, আর শরীরের ভিতরে রহমাতাল লিল আলামিনের রক্ত জুড়ে কন্যা সুবহানাল্লাহ। উমর সাদ বলে, আমি আমার বাবা থেকে শুনেছি যে আলী নাকি একাই একটা যুদ্ধকে জয় করেছিলেন, যাকে আল্লাহর সিংহ বলা হয়। ওই আলীর রক্ত হুসাইনের শরীরে আছে, তার সামনে কেউ যাওয়া যাবে না। আমরা তার কৌশলে যুদ্ধের ময়দানে আনবো। কিভাবে আনবেন? সবাই দাওয়াত দিল, হুসাইন মল্ল যুদ্ধ হবে, আপনার এখান থেকে একজন পাঠাবেন, আমরা এখান থেকে একজন পাঠাবো। এই কথা বলে যখন দুই দলের মধ্যে কথা হয়, ইমাম আলী মাকাম একজনের যখন পাঠায়, ওখান থেকে তারা অনেকগুলি লোক একবারে পাঠায়া দিলেন। নাউজুবিল্লাহ কর। তারা প্রথমে কথার খেলাপ করলো। কেমন? হুসাইন পাঠাইছে একজন, আর ওরা পাঠাইছে কয়েকজন, এক লগে আইসা চতুর্দিকে ঘেরাও করে ফেলাইছে। হুসাইনের সঙ্গে শহীদ হয়ে গেলেন। হুসাইন মনটা বড় খারাপ করে দিলেন। ডাক দিলে, রে এজিদের দল, শোনো, কথা ছিল একজন করে পাঠাইবা, কিন্তু আমার কথা আর বরকেলা কেন করলা? ইমামে আলী মাকাম রাত্রিবেলা তাবুতে সবাই ডাকলেন, শোনো, ওরা এমন এক বাদী লোক, মাথায় টুপি আছে, মুখে দাড়ি আছে, কোরআনের কণ্ঠ তাদের মধ্যে আছে, কোরআনও পড়ে, নামাজও পড়ে, কিন্তু তাদের কথা ঠিক নাই। তারা যেই কথা দিয়া কথা রাখে নাই, তাদের সাথে আমরা যুদ্ধ করতে চাই না। তাদের শত্রুতা আমি হুসাইনের লগে। রাতের গভীরে তোমরা এই কারবালার জমিন ছেড়ে পলাইয়া যাইবা, কারণ তোমাদের কারো সঙ্গে তাদের শত্রুতা নাই। তাদের দরকার আমি হুসাইন রে, আমি হুসাইন কথা দিলাম, আমি হুসাইন থাকবো, তোমরা রাতের গভীরে পলাইয়া যাইবা। বাবাজি আমার, ইমাম আলী মাকাম হুসাইন সবাইরে বুঝাইলেন। রাতের বেলা, কোন সময় বুঝাইছে? রাত্রে বুঝাইছে, তোমরা সবাই পলায়ন করো। রাত্রে ঘুমাইছে, সকালবেলা হয়। ইমাম আলী মাকাম যখন ফজরের সময় ওঠে, দেখে একজন লোকও যায় নাই। আর জোরে কোন ইমাম ডাক দিলেন, কি ব্যাপার? কেউ যে গেলেন না? বলে, হুজুর, নিজের হাতে কেমনে জান্নাত আমরা হারাইব। ইমাম আলী মাকাম কোন নবীর প্রেমিকেরা শোনো, আমি হুসাইন ঘোষণা করেছিলাম চলে যাও, তারপরে তোমরা কেন গেলা না? বলে, হুজুর, নবী যদি কিয়ামতের মাঠে জিগা আমার হুসাইন রে তৈয়া তোরা কেমনে বলায়া গেছিলা? ইয়া রাসূলুল্লাহ, আমাদের কোনো জবাব দেওয়া থাকবে না। হাসরের ময়দানে নবী যখন উম্মতি উম্মতি বলে কানবেন, ওই সময় একদল লোক আইসা দাঁড়াইব। ইয়া রাসূলুল্লাহ, ও মায়ার নবী, আমরা বুঝি নাই হুসাইনের সঙ্গে বিয়াদবি করছিলাম, আমার নবী কইব এখান থেকে চইলা যাও। আর একদল লোক আইব, ইয়া রাসূলুল্লাহ, হাসরের ময়দানে বড় বিপদে পড়ে গেছি গো নবী, সুপারিশ করার কেউ নাই, আমাদের জন্য একটু সুপারিশ করো না। নবী বলবে, তোমরা কারা? তোমাদের তো চিনলাম না। ডাক দিয়া বলবে, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ার নবী আমার, আমরা হইলাম ওই দল, ওই এমন একজন লোক, নবী গো, ইয়াজিদের দলেও ছিলাম না, হুসাইনের দলেও আমরা ছিলাম না। আমার নবী কইব, তোমাদের জন্য সুপারিশ করা আজকে চলবে না। জুড়ে কন্যা ইয়া রাসূলুল্লাহ। কেন? নবী কই, তোমরা আমার হুসাইনের পক্ষ নেও নাই, ইয়াজিদের পক্ষ নেও নাই, কিন্তু আমার হুসাইনের ভালোবাসায় তোমরা কোনদিন কাটতে পারো নাই। নবী
উম্মতি উম্মতি বলে কাঁদে। এমন সময় আরেক দল উম্মত নবীর সামনে হাজির হইব। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও নবী, আমরা দুনিয়ার জমিনে আপনার একদল উম্মত, কিন্তু আমরা হুসাইনের সঙ্গে কারবালার জমিনে যুদ্ধে যোগ হইতে পারি নাই। ইয়া রাসূলুল্লাহ, যতদিন কারবালার কথা শুনেছিলাম এই চোখ দিয়া পানি ঝরেছে আর আফসোস করেছি আমি কেন কারবালার জমিনে থাকতে পারি নাই। ইয়া রাসূলুল্লাহ, ওই কারবালার জমিনের কথা ভেবে ভেবে আমি বহুদিন কান্না করেছি। আমার নবী বলবে, আয় আয় উম্মত, আজকে তুই উম্মতের আমি নবী সুপারিশ করে জান্নাতে নিয়ে যাব। সুবহানাল্লাহ। বাবাজি, কৃপণতা করো না রে বাবা, নবীর প্রেমে একটু দিলটারে নরম করে দাও। কারবালার জমিনে কি ঘটেছিল, আমরা ওই কারবালার জমিনের কথা মনে হইলে দিলে কষ্ট পাই কি পাই না? মুহররমের 10 তারিখে কি ঘটিল কারবালা। এই কথা বলতে আমাদের কষ্ট হয় কি হয় না? মুহররমের 10 তারিখে কি ঘটিল কারবালায়, হায়রে কি ঘটিল কারবালায়, কলিজা ফাটিয়া যায় রে বলিতে সে ঘটনা। মুহররমের 10 তারিখে, মুহররমের 10 তারিখে কি ঘটিল কারবালায়, হায়রে কি ঘটিল কারবালায়, কলিজা ফাটিয়া যায় রে বলিতে সে ঘটনা। আমাদের মনে কষ্ট লাগে কি লাগে না? দুইটা হাত তুলে একবার দেখান, নারে তাকবীর, আরো জোরে নারে তাকবীর, নারে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত। এই হাতগুলি কিয়ামতের ময়দানে আল্লাহ ভিডিও করে দেখাবেন। সুবহানাল্লাহ বলেন। আমার বুঝলেন, ইমামে আলী মাকাম ডাক দিলেন, ও আমার সফর সঙ্গীরা শোনো, রাতের গভীরে তোমাদেরকে প্রস্তাব দিলাম, তোমরা পালায়া যাওয়ার জন্য সুযোগ করে দিলাম, কেন তোমরা যাও নাই? বলে ইমামে আলী মাকাম কেমন করে নিজের জান্নাতটা নিজে হারায়া দেয়? আমাদেরকে নবী যদি জিগায় কাল কিয়ামতের ময়দানে কি জবাব দেব? কেরে মুস্তামুস্তি করেন ভাই, কাম তো হইতো না, জিগান আছে এখানে থাক, কথা কোন ঠিক নিও। ওয়াজের মজা হইল কথা বোঝা গেল। আমি কথা নিজে বুঝি না, আপনারা কি বুঝেন এটা আল্লাহ ভালো করে আপনারা জানেন। আমার বুঝলেন, বক্তার আওয়াজটা কানে আসলে চিল্লাইতে হয় না, আপনাদের চিল্লাইন লাগে। আমরা বাবা প্রত্যেকদিন প্রোগ্রাম, আগামীকালকে প্রোগ্রাম আমার জন্মস্থান গ্রাম অষ্টগ্রামে, আবার পরের দিন প্রোগ্রাম আপনাদের খান্দুরা। এই জন্য মাইকগুলো বাড়ানো হলে কথা বলতে কষ্ট হয়। আমার বাবারা, ইমামে আলী মাকাম কথা বললেন না, মাইকের আওয়াজ সুন্দর কিন্তু সেটিং হয় নাই। আমার বুঝলেন, ও বাবারা, ইমাম আলী মাকাম প্রস্তাব করলেন রাত্রিবেলা, সকালবেলা দেখে কেউ যায় নাই। প্রশ্ন করল কেন যাও না? বলে হুজুর নবী যদি জিগায় আমাদেরকে কি জবাব দিব, কোন মুখে দাঁড়াবো, এই জন্য যাই নাই। কিন্তু সকালবেলা যুদ্ধের ঘোষণা আসলো, নবীর আহলে বায়াতের সফর সঙ্গীরা বললেন হুজুর যতক্ষণ আমরা থাকবো
কারবালার জমিনে আপনাকে যাইতে দিব না। আমরা সুবহানাল্লাহ কোন। আমার বাবাজিরা রে, ইমামে আলী মাকাম ডাক দিলেন, ও নবীর প্রেমিকেরা শোনো, আমি ইমামে আলী মাকাম তোমাদেরকে কি করে যুদ্ধের ময়দানে ছেড়ে দেই? ডাক দিয়া কয়া কাও, ও ইমামে আলী মাকাম আমাদের অনুমতি দেন, আমরা ওই যুদ্ধের ময়দানে শাহাদাতের পিয়ালা গ্রহণ করতে চাই। জুড়ে কি একবার ইয়া রাসূলুল্লাহ বলা যাবে বাবা? সাহাবীরা, আমার নবীর প্রেমিকেরা, আমার আহলে বায়াতের পাগলেরা, তিনারা ছুটে চললেন যুদ্ধের ময়দানে। একজন নয়, দুজন নয়, আহলে বায়াতের সদস্য ছাড়া বাবা অধিকাংশ লোকগুলোই পুরুষেরা ওই কারবালার জমিনে শহীদ হয়ে গেলেন। ওই কারবালার জমিনে ইমামে আলী মাকামের বংশের লোক ছাড়া আর কেউ এখন বাকি নাই। ইমামে আলী মাকাম এবার তিনি চোখের পানি ছেড়ে ছেড়ে কারবালার ময়দানে যাওয়ার জন্য প্রস্তুত। সুবহানাল্লাহ কর। হযরতে কাসেম রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি হলেন হযরতে ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুর কলিজার টুকরা সন্তান। তিনার গলার মধ্যে একটা তাবিজ বাবাই ছোটবেলায় রেখেছিলেন। নিত্যিনমানি পর্দা করার আগে বলেছিলেন, ও কাসেম বাবা, কোনদিন যদি আমার ভাই বিপদে পড়ে, তুমি যদি আমার ভাইয়ের সাথে থাকো, ভাই কোনদিন জানতে পারো আমার বাইরে রাইকা তুমি কোনদিন পলায়ন করিও না বাবা। যতক্ষণ তোমার শরীরে রক্ত থাকবো, তোমার চাচারে রক্ত দিয়া হইল তুমি বাঁচাইবা। জুড়ে কন্যা সুবহানাল্লাহ। নতুন বিবাহ করলেন হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর মেয়ে বিবি সকিনাকে। সুবহানাল্লাহ। হাতের মেহেদি এখনো যায় নাই। আবার কেউ বর্ণনা করে বিবাহ মাত্র হইছে, বাসর এখনো হয় নাই। আমার বুঝিরে বিবাহ হইছে দুইটা রেওয়ায়েত আমি আপনাদেরকে শোনাই। একটা বলে বিবাহ হইছে কিছুদিন হলো, এখনো হাতের মেহেদি যায় নাই। আরেকটা বর্ণনা হলো কারবালার ময়দানে যখন তারা আসছে, এই পরিস্থিতি দেখে, কারণ ইমাম হুসাইন রে হযরতে হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা ওসিয়ত করে গিয়েছিলেন, ভাই আমার তোমার কাছে একটা চাওয়া, আমার কাসেম রে তুমি দেইখা রাখবা, তোমার মেয়ে সকিনার লগে আমার কাসেমের বিবাহ দিবা। জুড়ে কন্যা সুবহানাল্লাহ। এই জন্য একটা রিওয়ায়াত আছে, কারবালার ময়দানে হুসাইন ইমামে কাসেমের সঙ্গে তার মেয়ের বিবাহ দিলেন। আরেকটা রিওয়ায়াত হলো কিছুদিন হলো মাত্র বিবাহ হয়েছে, হাতের রং এখনো ওঠে নাই। দুটোটা বর্ণনা পাওয়া যায়, তবে সহি কোনটা বাবা এটা ইখতিলাফ আছে, আমি দিকে যাচ্ছি না। ইমাম আলী মাকাম যখন বিপদে পড়লেন, হযরতে কাসেম রাদিয়াল্লাহু তাআলা আনহু কলিজা লইয়া দাঁড়াইলেন, চাচাজি আমি কাসেম থাকতে যুদ্ধের ময়দানে আপনি যাবেন, হতে পারে না, আমারে অনুমতি দেন, যুদ্ধের ময়দানে আমি কাসেম যাব। আমার আব্বু জিরারে, আমি আপনাদেরকে বলি, বাবার ভাই যাদের আছে, চাচা কোনদিন কষ্ট দিও না। চাচা যদি তোমারে গালিও দেয়, চাচারে তুমি গালি দিও না, কারণ শত হইলেও তোমার বাবার ভাই হয়। কথা কোন ঠিক কিনা? আমাদের দেশে কিছু চাচা আছে বেঈমান, কথা কোন ঠিক কিনা? কিন্তু তারপরে তারে খারাপ ব্যবহার করিও না, কারণ সে তোমার বাবার ভাই চাচা। কথা কোন ঠিক কিনা? এই জন্য বাবারে হযরতে কাসেম যুদ্ধের সাথে যা বলতেছে, চাচা অনুমতি দেন, আমি যুদ্ধের ময়দানে যাব। ডাক দিয়া কই, ভাতিজা আমার ভাই তোমারে আমার কাছে আমানত রাইখা গেছে রে ভাতিজা, আমি তোমারে যুদ্ধের ময়দানে পাঠাইতে পারবো না। কিন্তু ভাতিজা কই, চাচা আমারে আপনি এই কথা বলিয়েন না, আমার বাবাও আমারে ওয়াদা করায়া গেছে কোনদিন যেন আমার শরীরের রক্ত থাকতে গো চাচা, আপনার শরীরে কেউ যেন আঘাত না করতে পারে, এই ওয়াদা আমি আমার বাবার সঙ্গে দিয়েছিলাম। আজকে আমি আপনারে বলি, আমি ইমামে কাসেম বেঁচে থাকতে আপনি কারবালায় যাবেন? ও চাচা এটা হতে পারে না, আপনি অনুমতি দিলে
আমি কাসেম যুদ্ধের ময়দানে যাব। ইমামে কাসেম রাদিয়াল্লাহু তাআলা আনহু যুদ্ধের সাজ সাজিলেন, তাবু থেকে বিদায় লইয়া যুদ্ধের ময়দানে যুদ্ধ করতেছিলেন বাবা। এমন ভাবে যুদ্ধ করে ইচ্ছে করলেও পিছে আসতে পারে না, চিন্তা করে পিছে হইটা তো লাভ নাই, জীবন আজকে যাবে এটা ওই শেষ সিদ্ধান্ত। যতক্ষণ প্রাণ আছে যুদ্ধ চলবে। ইমামে কাসেম যুদ্ধ করলেন, ঘোড়া থেকে পড়ে গেলে শির আলাদা হয়ে গেল, ঘোড়া পাগলের মতো ছুটতে লাগলো, দুলদুল ঘোড়া বাবা। যেই ঘোড়ার কথা জানেন আমরা অনেকেই শুনি, ওই কারবালার ময়দানে ইমাম কাসেম রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘোড়াটা ফিরে আসছিল, পাগলের মতো আসছিল। ইমামে কাসেম বলল, যাও রে ঘোড়া যাও, আমার আহালের কাছে গিয়া বলবা ইমাম কাসেম আর দুনিয়াতে নাই। সুবহানাল্লাহ। কোন যাও রে ঘোড়া তোরে খবর মাই যে নমো কান্দে না, হরে মাই যে নমো কান্দে না। কারবালার কথা বলার মতো ভাষা আমাদের নাই, কথা বলেন ঠিক কিনা? সেদিন কি হয়েছিল নিজের চোখে যদি কেউ না দেখে বিশ্বাস করবেন না আপনারা, কেউ কাউরে বোঝানো সম্ভব না। সেদিন ইমামে কাসেম রাদিয়াল্লাহু তাআলা আনহু শাহাদাত বরণ করেছিলেন। ঘোড়া বাড়িতে ফিরে আসে, কাসেম রাদিয়াল্লাহু তাআলা আনহু শহীদ হওয়ার পরে ইমাম আলী মাকামের কলিজার টুকরা হযরতে ইমাম আলী আকবর যুদ্ধের সাজে সাজে আয়েশা কই বাবা আমার ভাই কাসেম পর্যন্ত শাহাদাতের পিয়ালা গ্রহণ করছে বাবা, এখানে আর কেউ নাই, আমার মনে হয় আমি ছাড়া আর যাওয়ার কেউ নাই বাবা, অনুমতি দেন আমি কারবালার জমিনে যাইব। ইমাম আলী মাকাম কই না বাবা না, তোমারে যাওয়ার অনুমতি আমি দিতে পারি না। সুবহানাল্লাহ। কোন ইমামে আলী আকবর ডাক দিয়া কই বাবা গো, আমি ইমাম আলী মাকামের জীবন দিয়া কি হইব গো বাবা, আমারে অনুমতি দেন, আমারও শাহাদাতের লিপ্সা হয়ে গেছে বাবা, আমি কারবালার জমিনে যাইতে চাই। নিজের হাতে নিজের সন্তান রে ইমাম আলী মাকাম সাজায়া দিলেন, দিয়া কইল যাও কারবালার জমিনে শহীদ হয়ে যাও। জোরে কি বলা যাবে না? আল্লাহু আকবার। ওরে কেমন করে বুঝাইব রে সেই করুণ কাহিনী, বুঝানোর ভাষা আমার নাই রে বাবাজি। বাবার কাছ থেকে সন্তান বিদায় লইয়া বাবা সন্তানের বিদায় দেয়, কেমন বাবার কেমন সন্তান। ডাক দিয়া কই বাবা তুমি যদি শহীদ হয়ে যাও আওলাদে রাসূল রে প্রচার করব কে? বলে বাবা আমি এখানে আর দাঁড়ায় থাকতে পারলাম না, কারণ আমার ভাই আলী আসগর শহীদ হয়ে গেছে, আমার ভাই কাসেম শহীদ হলো। ও বাবা আমি আলী আকবর শহীদ না হইলে আমার দিলে শান্তি লাগবে না, বাবা আমারে অনুমতি দেন। বাবার কাছ থেকে বিদায় লইয়া যখন চাইব ইমামে আলী মাকাম হুসাইন ডাক দিয়া কয় আলী আকবর আমার একবার বাবা কইয়া ডাক দেও না। ইমামে আলী আকবর ডাক দিয়া কয় আব্বা গো, ও আব্বা জীবনে কত আব্বা কইয়া ডাকলাম, কোনদিন তো এমনি করে বলেন নাই, আজকে বললেন কারণ কি রে বাবা? ডাক দিয়া কই ইমাম আলী মাকাম জিগাই বাবারে তুমি জানো না, তুমি যখন আমারে আব্বা কইয়া ডাক দাও আমি আমার নানা ভাইয়ের কথা তোমার মধ্যে শুনতে পাই, জুড়ে কি সুবহানাল্লাহ বলা যাবে?
নবীর আওলাদ ইমাম আলী মাকাম হুসাইন নিজের কলিজা টুকরারে বিদায় জানাইলেন, যাও। যুদ্ধের ময়দানে চললেন। যুদ্ধের ময়দানে গিয়ে তিনি ওই মুসলমান নামক কাফেরদেরকে অসংখ্য মানুষে কারবালার জমিনে শোয়াইলেন। তিনার শরীরে কোনো আঘাত লাগাইতে পারে না, চতুর্দিক থেকে তীর মারতে লাগলো, কাছে আসে না। তীর মারলো, একটা তীর আইসা গলায় ঢুকলো, গলার তীর টান দিয়া বাহির করে গলায় জড়ায় দৌড়া আবার সীমার দিকে ফিরে আসলো। দেখা বাবার ডাক দিয়া কই, বাবা আমি আলী আকবর কারবালার জমিন থেকে ফিরতাম না, তবে আপনারে আরেকবার আব্বা কইয়া ডাক দেওয়ার জন্য ফিরে আইছি। জুরে কি ইয়া রাসূলুল্লাহ বলা যাবে না? আরো জুরে কন্যা ইয়া রাসূলুল্লাহ, আরো মায়া কইরা কন্যা ইয়া রাসূলুল্লাহ। ইমাম আলী আকবর কই, বাবা গো যুদ্ধের ময়দান থেকে আমি আসতাম না, আপনারা আমি আব্বা কইয়া ডাক দেওয়ার জন্য আইছি। ইমাম আলী মাকাম কই, বাবারে তোমার কণ্ঠটা দি কেমন হইয়া গেছে? ডাক দিয়া কই, আব্বা আমার কণ্ঠে আইসা তীর ডুইকা গেছে। আল্লাহু আব্বা গো আপনারে আমি আর আব্বা কইয়া ডাকতে পারতেছি না। ডাক দিয়া কই, বাবা একটু পানির ব্যবস্থা আমারে কইরা দেন, আমি কথা দিলাম কারবালার জমিন আর কেউ জিন্দা থাকবে না। সুবহানাল্লাহ কর। ইমাম আলী মাকাম পানি পাবে কোথায়? সন্তানরে বলল, বাবা তুমি এখানে শো। সন্তানরে শোয়া জিব্বা যখন মুখের ভিতর দিছে ঢুকায় চিৎকার দিয়া কই, বাবা গো ও বাবা আমার তো বাবা আছে দেখে আমি বাবারে কইছি, কিন্তু আপনার জিব্বা এমন ভাবে শুকাইছে রে বাবা, আপনি তো কারো কাছে বলতেও পারেন না, আমারে অনুমতি দেন। আলী আকবর আর এই জায়গায় দাঁড়াইতো না। জুরে কন্যা ইয়া রাসূলুল্লাহ। ইমামে আলী আকবর চলে গেলেন যুদ্ধের ময়দানে। আবার অতর্ক হামলা শুরু হয়ে গেল। ইমামে আলী মাকামের সামনে কেউ আসে না, আলী আকবরের সামনে কেউ আসে না। দূর থেকে তারা শুরু তীর নিক্ষেপ করতে লাগলো। ইমামে আলী আকবর সেখানে শাহাদাতের পিয়ালা গ্রহণ করলো। বাবার আমার নবীর আওলাদ কেউ না, শুধু আছে ইমাম জৈনুল আবেদিন, তাও খিমার মধ্যে অসুস্থ, বিছানায় শোয়া। জুড়ে কি বলা যাবে না? আল্লাহু আকবার। ইমামে আলী মাকামের সফরে আরেকজন ছিল, ওই পাগলার মা তারে ডাক দিল, পাগলা রে যা যা যা, নবীর আওলাদের উপরে অতর্ক হামলা চলছে, তুমিও চলে যাও যুদ্ধের ময়দানে। বাবা নাম ওহাব কালবি, মা ডাক দিয়া কই, ওহাব কালবি রে বাবা বেঁচে তাইকা কি হইব? নবীর আওলাদ কারবালার জমিনে শহীদ হইয়া যাচ্ছে। মা অনুমতি দিল, সন্তানের মা বিদায় জানাইল। ওহাব কালবি নবীর দরবারে ছুটে আসবে, তারও নতুন বউ বাসর গড়ে। বাবা বিবিরে বলল, বিবিরে অনুমতি দাও, নবীর আওলাদ পানি নাই, কারবালার জমিনে পাখির মতো ছটফট করে মারা যাচ্ছে রে বিবি। আমি ওহাব কালবি যদি এই জমিনে বেঁচে থাকি, আর নবী যদি জিগায় ওহাব কালবি আমার আওলাদে পানির জন্য কাতর হয়ে হাহাকার করে প্রাহাদাত বরণ করলো, আর তুমি বাড়িতে নতুন বউ লইয়া ঘুমাইছ। ওহাব কালবি এই কথা বলল। বউ ডাক দিয়া কই, স্বামী আমারে ওয়াদা দেন,
বলেন কিয়ামতের ময়দানে আপনার সাথে কইরা জান্নাতে নিবেন। জুড়ে কন্যা সুবহানাল্লাহ। ওয়াহাব কালবি কই বিবি রে, যদি আমি জান্নাতে যাই তোরে কথা দিলাম আমি ওয়াহাব কালবি তোরে জান্নাতে যাইতাম না। ওয়াহাব কালবির বিবি তার পিছনের জামাটা ছিঁড়ে দিল। জিগাই বিবি বিদায় বেলাটা করলা কেন? বলে স্বামী রে, এই কারবালার জমিনে তোমার লাশটা খুঁজে পাওয়ার জন্য ছিঁড়ি নাই। আমি জানি নবী বলছে শাহাদাত বরণ করলে জামা যেটা শরীরে আছে রক্ত মাখা অবস্থায় দাফন করা হয়। জুরে কন্যা সুবহানাল্লাহ। ও স্বামী, আমি জানি কিয়ামতের ময়দানে তুমি যখন উঠবা তোমার শরীরে এই জামাটাই থাকবো। তোমার জামাটা পিছন দিকটা ছিঁড়লাম কিয়ামতের ময়দানে যেন তোমারে চিনতে পারে এই জন্য ছিঁড়ে দিলাম। একবার কি জোরে আল্লাহু আকবার বলা যাবে না? স্বামীর জামা ছিঁড়ে দিল ওয়াহাব কালবি, চলে গেল কারবালার জমিনে। এরা নবী সৈনিকেরা শোনো, কেমন নির্মম ঘটনা ছিল কারবালার জমিনে। কারবালায় যাইতে পারলাম না রে আমি, যাইতে পারলাম না কারবালায়, যাইতে পারলাম না রে আমি, যাইতে পারলাম না। অনেক মানুষ আছে যারা কারবালার কথা শুনলে মনে মনে ভাবে আল্লাহ ওই সময় যদি আমি থাকতাম কারবালার ময়দানে আমিও তো শাহাদাত বরণ করতাম। কথা বলে ঠিক কিনা? ওয়াহাব কালবির মা ডাক দিয়া কয়, ওয়াহাব কালবি রে, যুদ্ধের ময়দানে চলো। বাবা তোমার একটা কথা বলি, আমি ওয়াহাব কালবির মা থাকতে চাই না। বলে মা কি হইতে চাও? বলে আমি কিয়ামতের ময়দানে আমি শাহাদাতের বরণ করনেওয়ালা শহীদের মা হইতে চাই। জুড়ে কি বলা যাবে আল্লাহু আকবার? কার মা হইব? শহীদের মা, যে শাহাদাত বরণ করছে। ওয়াহাব কালবি রে, ওই কারবালা থেকে ফিরে আইবি না। যদি ফিরে আসো আমি মায়ে দুধের দাবি ছাড়তাম না। জুরে কন্যা ইয়া রাসূলুল্লাহ। কেমন মা? কইছে যুদ্ধের ময়দানে যাও, শাহাদাত বরণ করবা, আমি শহীদের মা কাল কিয়ামতের ময়দানে দাঁড়াবো রে। যদি তুমি নবীর আওলাদের রাইকা যুদ্ধ থেকে পলাইয়া আসো, আমি মা কইলাম দুধের দাবি ছাড়তাম না। সুবহানাল্লাহ কর। কেমন মা নিজে সন্তানরে সাজায়া দিলে যাও। যুদ্ধের ময়দানে রে ওয়াহাব কালবি যখন যায়, ওয়াহাব কালবি যখন যুদ্ধের ময়দানে চলে গেলেন, ওয়াহাব কালবি এমন এক সেনা, তিনি যুদ্ধ করতে লাগলেন, চতুর্দিকে যুদ্ধ। ওয়াহাব কালবি সিনা বরাবর আইসা বল্লম ঢুকলো, ওয়াহাব কালবি পড়ে গেল। তার মাথাটা বডি থেকে কেটে নেওয়া হয়, বটি জমিনে রাখিয়া ওই মাথাটা ঢিল দিয়া ওয়াহাব কালবির মার সামনে ফেলে দেয়। ওয়াহাব কালবির মা মাথাটা হাতে লইয়া রে আরেকবার ওই মুসলমান নামদারি কাফেরদের দিকে ঢিল মারলো। ওই কাফেররা জিগায়, ও ওয়াহাব কালবির মা, তোর সন্তানের জন্য কি মায়া নাই? বলে সন্তান রে আমি ইমামে আলী মাকাম হুসাইনের জন্য কুরবান কইরা দিছি। আমার ওয়াহাব কালবিরে আমি হাসরের ময়দানে শহীদ হিসাবে দেখব, এখন দেখতে চাই না। জুরে কন্যা সুবহানাল্লাহ। এর নাম হইল মা, এর নাম
নিজের সন্তান মানুষ করবারে মা, প্রজেক্টরের মাধ্যমে আমার অনেক মা বোনেরা মনে হয় ওয়াজ শুনতেছেন। অনুরোধ করব আম্মা গো, নিজের সন্তানটারে নবীর প্রেম শিখাও, নবীর ভালোবাসা শিখাও, আহলে বায়াতের প্রেম শিখাও, ওলির কদমে পাঠাও, না হলে সন্তান বাবা সঠিকভাবে চলবে না। কথা কোন ঠিক কিনা? আমি আয়াত পড়ছিলাম, আতিউল্লাহ ওয়া আতিউর রাসূলা ওয়া উলিল আমরি মিনকুম। এই মিনকুমের ব্যাখ্যা শেষ সময় একটু বলবো ইনশাআল্লাহ। হযরত ইমাম আলী মাকাম দেখলেন ওয়াহাব কালবিও শহীদ হয়ে গেল। এরে দুস্থ বুজুর্গ, 10 মুহররমের দিন ইমাম আলী মাকাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি যুদ্ধের সাজে সাজে তিনি আবার দুলদুল ঘোড়া লইয়া চলতে লাগলো কারবালার ময়দানে। আরে কারবালার জমিনে যখন ইমাম আলী মাকাম চলতে লাগলেন বাবাজিরা, ওই কারবালার জমিনে ইমাম আলী মাকাম আইসা একটা ডাইরেক্ট ঘোষণা দিলেন। ডাইরেক্ট ঘোষণা, কে আছো আজকে জান্নাত কিনবা, আমি হুসাইনের পাশে আইসা দাঁড়াও। সুবহানাল্লাহ। ঘোষণাটা কি? কে আছো আজকে জান্নাত কিনতে চাও, আমার পাশে দাঁড়াও। বলছে যে কে আছো আজকে জান্নাত ক্রয় করবা। ক্রয় বুঝেন তো? জান্নাত কিনবা, কেমন আসো? আসো। অসংখ্য ইয়াজি সেনাদের মধ্য থেকে একজন যোদ্ধা ছিলেন, খুবই পারদর্শী একজন যোদ্ধা। তার নাম হলো হুর। নাম কি? ওই হুর সঙ্গে সঙ্গে চিন্তা করলো, জীবনে কত অন্যায় করলাম, অপরাধ করলাম, এরে নবীর নাতি ইমাম আলী মাকাম হুসাইন আজকে জান্নাত বিক্রি করে আমি জীবনে যা কিছু করছি সব ভুলে যাব। ওয়াদা করলাম আমি আজকে থেকে হুসাইনের সঙ্গে দাঁড়াই না। ওই হুরাইশা হুসাইনের সঙ্গে দাঁড়াইলো। ইমাম আলী মাকামের সঙ্গে দাঁড়ানোর কারণে সবাই তারে খুন করলো। সঙ্গে সঙ্গে কালেমা পড়ে শাহাদাতের পিয়ালা গ্রহণ করে শহীদের মর্যাদা নিলেন। জুরে কন্যা সুবহানাল্লাহ।